নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। রোজকার মতো আজকেও চলে এসেছি তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে। আর সবাইকে শুভ চতুর্থীর অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানাই। এই যে এই পার্লারটা, মানে এটা ছোট্ট একটা বাড়িতে একটা বউ করে, আমাদের পাশেই বাড়ি। শোনো, পার্লারে তো লোক লাখ লাখ টাকা এই পুজোতে কামাই করছে। তো সাধারণ যারা ঘরে বসে কাজ করে, হাউস ওয়াইফ, তাদেরকেও তো একটু সুযোগ দিতে হয়। সেই জন্য আমি পার্লারে যাই না, বড় বড় পার্লারে যাই না। তো আমার বাড়ির পাশে তো এই বউটার কাছে আমি অনেক বছর ধরে করি, সেই কারণে চলে এসেছি আমি আর মেয়ে। তো এখন আমি লাইভ শেষ করে এই 8টা সাড়ে 8টার সময় এসেছি। ফোনটা নিয়ে এসেছিলাম, আরও একটা ফোন। তো মেয়ে একটা দিয়ে ক্যামেরা করছিল, আর একটা দাদা ভাইয়ের লাইভে আমি ছিলাম। যাই হোক, তারপরে তো এখন আইব্রোটা করছে, তারপরে ফেসিয়াল করবে আর কি। ম্যাসাজ করবো, আমি ফেসিয়াল করবো না। ফেসিয়াল আমার সমস্ত বাড়ির থেকে কেনা আছে, যা যা লাগে ম্যাসাজ করতে আর কিংবা ফেসিয়াল করতে সব আছে। ফেসিয়াল কিটও আছে, কিন্তু সেটা করব না। ও আমাকে শুধু ম্যাসাজটা করে যায়। আমি প্রতি মাসে একটা করে ম্যাসাজ করি এই দিদিটার কাছে। তো আমাদের বাড়ির পাশেই, দূরে না। আর পার্লারে যাওয়া মানে ভীষণ লাইন, মানে 10-20 জন হতে পারে, সেখানে 4-5 ঘন্টার ধাক্কা। আমি এলাম, একজন ছিল আমার পরে, তারপরেই আমি বসে পড়লাম। তো 1 ঘন্টার মধ্যে আমার হয়ে গেল। তো আমি সব সময় করি, আমার যা যা লাগে, তোমার ক্লিনজিং, টোনার, স্কাবার, জেল সব নিয়ে আসি। নিয়ে এসে দিদিটার কাছে শুধু ওনার যে রেটটা থাকে সেই টাকাটা দিয়ে আমি করে নিই। তারপরে বাড়ি গিয়ে প্যাকটা লাগিয়ে শুয়ে থাকি। এদিকে মেয়ে আমার মেহেন্দি পড়েছে, সেই হাতটাও একটু ভিডিও করে দেখাচ্ছে। দেখো, তোমরা দেখো, আমার ওইটুকুনো মেয়ে মেহেন্দি পড়ার জন্য পাগল হয়ে গেল। মা, আমায় মেহেন্দি কিনে দাও, মেহেন্দি কিনে দাও। বাচ্চা মানুষ, আমরাও ছোটোবেলা পড়তাম, ওকে না দিয়ে আমি থাকতে পারি? তো ওর বাবা একদিন এনে দিয়েছিল ওই মেহেন্দিটা, ছেলে মানুষ তো আর কিনতে পারে না। তো সেই মেহেন্দি রঙই হয়নি, সারা রাত রেখেছে মেয়ে আমার, হাতে জল লাগায়নি, কিন্তু কালার হয়নি। এই মেহেন্দিটা বেশ সুন্দর, যেহেতু ওর পঞ্চমী দিন নাচের অনুষ্ঠান আছে, সেই কারণে। যাই হোক বন্ধুরা, তাহলে কেমন হলো সারাক্ষণ থাকো। আর কোথায় যাই, পার্লার থেকে আসার পরে আর কোথায় যাই, কি করলাম, সেই ভিডিওটাও তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা প্লিজ আমার পাশে থাকো। আর যারা নতুন বন্ধু, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, একটা লাইক কমেন্ট করে দিও। দেখার পরে একটা কমেন্ট, ছোট্ট একটা কমেন্ট, আর কিচ্ছু চাই না, আর একটা ছোট্ট লাইক। তোমাদের ছোট্ট ছোট্ট ভালোবাসা আমি এগিয়ে যেতে চাই। আর দেখো, এবার পার্লারের থেকে আমি হয়নি, যেহেতু অনেকটা সময় লাগবে, সেই জন্য আস্তে আস্তে করে দিচ্ছে। তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো।
পার্লার থেকে ফেরার পথে আমাদের পাড়ার সেই আর কি পুজো হচ্ছিল, সেইখানে প্যান্ডেলটা তোমাদের একটু দেখিয়ে দিলাম ছোট্ট করে। জাস্ট বাড়ির থেকে 2 সেকেন্ডের রাস্তা, আমাদের বাড়ির পাশে পুজো হচ্ছে। এদিকে মা মেয়ে মিলে চলে এলাম, আমাদের এখানে একটা প্যান্ডেল উদ্বোধন হবে, সেখানে মিঠাই, সিরিয়ালের মিঠাই এসেছিলো, উচ্ছে বাবুর যে মিঠাই, সেই মিঠাইকে দেখতে চলে এলাম। এসে তারপরে যেহেতু নিরামিষ, একটা নিরামিষ ঘুগনির দোকান পেলাম, ওখান থেকে ঘুগনি খেয়ে নিলাম আমি, মেয়ে আর আমার ভাসুরের মেয়ে। ভাসুরের মেয়ে একটা LIC দোকানে কাজ করে, আসার পথে ওকে ফোন করলাম, আমরা আসছি, তুই আমাদের আসার পথে নিয়ে আসবি, সেটাই ও করছিল। তো তারপরে মেয়েকে একটা আইসক্রিম দিলাম, যেহেতু ঘুগনিটা বিচ্ছিরি ছিল, ভীষণ নুনে কাটা ছিল, ভালো হয়নি। তার থেকে আমি বাড়িতে নর্মাল রান্না করি, সেটা অনেক খাওয়ার যোগ্য হয়। যাই হোক, তারপরে ঘুগনি খেলাম আমি, ভাসুরের মেয়ে আর মেয়ে একটা আইসক্রিম কিনে দিলাম চকোবার। তো 15 টাকার ঘুগনি এক চিমটে দিল, মানে ছোট্ট বাটির একটুখানি। যাই হোক, তারপর দেখো প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে। এরা 2 বছর ধরে পুজো করছে। তো মেয়ে এখানে একটা ছবি তুললো, তারপরে ঠাকুর দেখতে চলে এলাম। এই দেখো এখনও উদ্বোধন হয়নি, আমরা ঠাকুর দেখে বেড়াচ্ছি। অনেক লোক এসেছিলো জানো, বাইরের থেকে প্রচুর লোক বাইকে করে ঠাকুর দেখছিল। যারা বাইকে করে ঘুরবে, দেখতে সুবিধা, তারা কিন্তু চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠীর থেকেই ঠাকুর দেখে। পরে কেউ লাইনে দাঁড়াতে চায় না জানো তো, যাদের সময় নেই তারা তো বাধ্য হয়ে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীর দিন আসবেই, তাদেরও তো একটা সময় থাকে যার যখন। আর এদিকে একজন সিরিয়াল করে, কি বেশ নাম, তো অনেক সিরিয়াল করেছে উনি, সাইডে রোল করে, সে এসে এখন বক্তৃতা দিচ্ছে। ভয়েসটা দিইনি, যদি কপিরাইট আসে, পাশে মাইক বাজছিল সেই কারণে। দেখো বেশি লোকজন হয়নি, প্রত্যেকটা প্যান্ডেলেই তো যার যার ক্লাবে সেখানে শেষে থাকবে, অন্য ক্লাবে কেউ আসতে চায় না, যেমনটি হয় আমাদের ক্ষেত্রেও তাই। জাস্ট আমরা বাজারে দরকারে এসেছিলাম, তো ওগুলো সেরে নিয়ে অনুষ্ঠানটা দেখে বাড়ি যাব। তো এখন কটা বাজে ঘড়িতে, 10টা, 10:30 কাছাকাছি হতে চললো। বেশিক্ষণ থাকবো না, মিঠাইকে এক ঝলক দেখে আমরা চলে আসবো। তো তার আগে তো এখানকার যারা কাউন্সিলর পৌরসভার, তারা সবাই ভাষণ টাষণ দিল, ততক্ষণ আমরা খাওয়া দাওয়া করে নিলাম। এই যে মিঠাই চলে এসছে, যেহেতু অনেকটা দূরের থেকে তুলছি, অত ভালো ছবি তোলা যায়নি, স্পিডটাও বাড়িয়ে দিয়েছি, বলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, হয়তো পরে গান টান করলে করতে পারতো। তো যখন উনি এসছে, যেই বাড়িতে ছিল, এই যে এই বাচ্চাটাদের বাড়িতে ছিল, অনেকক্ষণ টাইম এন্টারটেনমেন্ট করেছে, তাই বাচ্চাটাকে নিয়ে ওরা একটু হাসি ঠাট্টা করছিল। তো ছবি তুলবে বলে বাচ্চাটাকে আবার ওর মা লাল টুকটুকে একটা জামা পরিয়ে দিয়েছে। তো দেখো আমরা এখন খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাচ্ছি, অনুষ্ঠান দেখা শেষ, এখন বাড়ির পথে রওনা হচ্ছি। দেখো আমাদের প্যান্ডেলটা কত সুন্দর, কত লোক ঠাকুর দেখতে এসছে জানো। আমরা তো সাজিনি, তবু আমি এই ঠাকুরের প্যান্ডেলটা প্রতি বছরই আগে দেখিনি, নইলে ওই লাইন দিতে ভালো লাগে না। তো আরেকটা প্যান্ডেল শেয়ার করবো, আমার মেয়ে যেই ক্লাবে নাচবে, নাচ শেখে, আবৃত্তি শেখে, সেই ক্লাবের পুজোটাও বিশাল বড় হয়। সেই ক্লাবেরটাও তোমাদের পঞ্চমীর দিন আপলোড দেবো, পঞ্চমীর দিন না, সরি, ষষ্ঠীর দিন আপলোড দেবো, পঞ্চমীতে ভিডিওটা করব। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। এটা আমাদের ছোট্ট একটা পৌরসভা এলাকায়, তো 4-5টা পুজো বিশাল বড় বড় হয়, তুলনামূলকভাবে বিশাল হয়, খারাপ নয়। সেটাই তোমাদের সাথে শেয়ার করব, কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। তারপরে এই আরেকটা প্যান্ডেলের লাইটিংয়ের পাশ দিয়ে আমাদের যেতে হবে, মানে মিনিট 2-এর হাঁটা, আরেকটা প্যান্ডেল। এখানে হচ্ছে ছোট্ট প্যান্ডেলটা দেখলে, ওটা বারোয়ারি ওই এলাকার। তো প্রত্যেকটা ওয়ার্ডেই তো বারোয়ারি থাকে, সেই বারোয়ারিতে পুজো হচ্ছে। আর আমাদের যে বারোয়ারি, আমরা যেই কী বলে ব্লকে থাকি, সেই বারোয়ারিতে অষ্টমীর দিন মহাভোজ আছে, সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো লাইটিংটা কত সুন্দর হয়েছে, কিন্তু লাইটিংটা না দূরের থেকে অত ভালো আসে না, তাই কাছের থেকে দেখালাম। তো আমার মেয়ে, ওর আবার দিদিভাইয়ের সাইকেলে করে যাওয়ার ইচ্ছে হয়েছে, ও হাঁটবে না, তো দিদিভাই সাইকেলে করে নিয়ে যাচ্ছে। তো আমরাও বেরোবো, আমরা ষষ্ঠীর দিন বেরোবো, যেহেতু মেয়ের পঞ্চমীর দিন অনুষ্ঠান, সেজন্য টোটোওয়ালা আছে, টোটোওয়ালাকে বলেছি দূরে দূরে ঠাকুরগুলো দেখিয়ে দিয়ে তারপরে তুমি আমাদের যে পার্কের মাঠ, মেন পুজো, সেখানে ছেড়ে দিতে বলেছি। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটার কোনো অংশ ভালো লাগলে প্লিজ তোমরা লাইক করতে ভুলো না, আর একটা ছোট্ট লাইক কমেন্ট করে দিও। এই দেখো আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। তো আমাদের বাড়ি থেকে হেঁটে গেলে 10 মিনিটের রাস্তা, তবুও আমরা টোটোতে আসি তাড়াতাড়ির সময়, টোটো করে যাই, কিছু করার নেই। এদিকে মেয়ের রাতে এসে মেয়েটাকে 12টা পর্যন্ত মেহেন্দি পড়ালাম। মেয়ের নাচের অনুষ্ঠান আছে, মেহেন্দি পড়বে, স্কুলে সব বান্ধবীরা পড়েছে, আমার চোখে ঘুম, কিন্তু কিছু করার নেই, মেয়ে মেহেন্দি পড়বে বলে বায়না করেছে। তো এসে মেয়েকে আবার মেহেন্দি পড়ালাম, ওর দিদি একটু পড়িয়ে দিয়েছিল, বাদ বাকিটা আমি পড়ালাম। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না।
বাই বাই।